পরম দয়াল যার কেউ নাই, তিনি তার এই ছোট্টখাটো একটা জীবন, যেটাকে কেউ জিজ্ঞাসা করতো না, অবহেলা সবাই করত, কিন্তু তিনি অবহেলা করতে পারেন নাই। তিনি যার কেউ নাই, তিনি তার। আমার জীবনটা তো ওরকমই একটা। ছোট্টবেলা 9 বছর বয়সেই মা বাবা দুজনেই চলে গেলেন। তারপরে তো মানুষের বাড়িতে ধান কাটা, ঘাস কাটা, খেতি বাড়িতে তাদেরকে সাহায্য করা, এটাই তো কর্তব্য ছিল। কোনোদিন কেউ তো আমাকে স্কুলে পাঠাই নাই। দীর্ঘ 10 বছর এইগুলা করার পরে হঠাৎ একদিন দাদা একজন দয়া করে বললেন যে, ভাই বসন্ত, এই সারা জীবন যদি এদের সঙ্গে থাকো না, তোমার জীবনে কিছু হবে না গো। এরা তোমাকে কোনোদিন মানুষ হতে দেবে না, প্রত্যেক সারা জীবনটাই চাকর বানিয়ে রেখে দিবে। আমি বললাম উপায় তো নাই, করবোটা কি বলেন? তিনি বললেন যে, আমি পাহাড় লাইন মাইবং বলে একটা জায়গা আছে পাহাড় লাইনে, বুঝলেন, সেখানে আমি একটা ঠিকাদারি করি। হ্যাঁ, আর সেখানে অনেক বাঙালিদের দোকানপাট আছে। তো যদি আমার সঙ্গে যাও না, ওইখানে একটা দোকানে যদি তোমাকে আমি রেখে দিই, তো খাইয়ে দাইয়ে যদি 2 টাকা তোমাদের ডেলি দেয়, তো 60 টাকা মাইনা দেবে। তো তোমার তো নিজস্ব কোনো খরচা নাই, তবুও যদি 10 টাকা খরচা করে ফেলো, তো 50 টাকা তো তোমার থাকবে। তো আমি একটা তোমাকে ওইখানে পোস্ট অফিসে একটা খাতা করে দেবো, আর প্রত্যেকটা মাসে এই 50 টাকা তুমি ওখানে জমা করবে, বুঝলে? তাহলে কি হবে, যে বছরে 600 টাকা হবে। তো 2-3 বছর যদি মন দিয়ে থেকে যাও ভাই, একটা তোমার পুঁজি হয়ে যাবে। আর পুঁজি হয়ে গেলে তুমি নিজের পায়ে একটা দাঁড়াতে পারবে। তো কিছু করতে গেলে কিছু জানতে হবে। তো এমনি তোমাকে তো কেউ শিখাবে না। চাকরি করে দেখছেন যে আমার কাপড় কি বলতো সেইভাবে নাই, আমি বাইরে যাব কি করে? তিনি বললেন, আমি তোমাকে কাপড় চোপড় নিয়ে যাওয়ার যা খরচা হয় সবই দেবো, কিন্তু আমার কথা এদেরকে বলবে না। নিয়ে গেল, আমার সঙ্গে উল্টা পাল্টা বলবে, ঝগড়া ঝঞ্ঝট করবে। তুমি যদি যেতে চাও, আমি পরশুদিন কিন্তু যাব, মাত্র কালকের দিনটা আমি আছি। আমাকে খুব মায়া লাগে গো তোমাকে দেখলে, সেই জন্যই বললাম। বাস স্ট্যান্ডে তুমি ভোরবেলা যদি 6টার সময় চলে আসো, তো 7টায় বাস আছে, আমি তোমাকে নিয়ে চলে যাব। আমি বললাম যে ঠিক আছে দাদা, আমি যাব। আমি আমার কাকাকে বললাম যে আমি কালকে একটু বাইরে যাব। কোথায় যাবি, কি ব্যাপার? আমি বললাম ওসব আর কিছু জানাজানি করবে না, আমার একটা জীবন আছে, তো আমি একটু বাইরে যাব, আমার মন চাইছে। তিনি অনেক কিছু অজুহাত করার পরেও আমি যখন মানলাম না, তখন তিনি আস্তে ধীরে বললেন যা। তারপরে ঠিক সময় মতো আমি বাড়িতে কাউকে, তাদের বাড়িতে আর কাউকে করিনি, ভোরবেলা উঠেই আমি রওনা হয়ে গেলাম। সেই বাস স্ট্যান্ডে পৌঁছালাম, আর বাস স্ট্যান্ডে আমাকে ওই দাদা পেয়ে মানে কি আনন্দ হলেন না, যে 1,00,000 টাকা দিলেও অত লোক আনন্দ হতে পারবে না, এত আনন্দ হলেন আমাকে দেখে। আমি যেতেই বাস আসলো, আমাকে নিয়ে তিনি বাসে উঠলেন। সেই 30 কিলোমিটার গেলাম করিমগঞ্জ টাউনে, সেখানে আমরা নামলাম। নামার পরে তিনি আমাকে বললেন, চলো ভাই একটু কিছু খাই। তো উনি আমাকে বললেন যে, দেখো আমি তো গরুর দীক্ষিত, আমি কিন্তু নিরামিষ খাই, বুঝতে তো পারলে? তো আমাদের একটা সস্তনী ব্রত হয়, সেটা আমি গ্রহণ করেছি, এই জন্য আমি আমিষ খাই না।
তো আমি বললাম যে দাদা এইসব তো আমি বুঝছি না গো, ঠিক আছে চলো আর যা খাবে তাই খাবো। উনি উনি আমাকে জল খাওয়ালেন, তারপরে একটা দোকানে নিয়ে একটা দুটো শার্ট কিনে দিলেন, দুটো প্যান্ট কিনে দিলেন, একটা গঞ্জি গামছা কিনে দিলেন। আর পরের দিন সকালে, ওই রাত্রে আমরা ওখানে থেকে গেলাম, পরের দিন সকালে 6টার সময় ট্রেনে আমাকে নিয়ে উঠলেন। ঠিক সন্ধ্যা 5টার সময় আমরা সেই মাইবাং পাহাড় লাইন, ওই মাইবাং গিয়ে পৌঁছালাম। ওইখানে গিয়ে আমাদের করিমগঞ্জের এক দাদার চায়ের দোকান, মিষ্টির দোকান, বড় দোকান, বেকারি টেকারি নিয়ে বেশ 30-32 জন লোক তার কাছে খাটে। ওই তাকে গিয়ে বললেন, নিরঞ্জন এই ছেলেটা খুব ইমানদার গো, খুব ভালো, তার মা বাবা নেই, তুমি যা বলবে তাই করবে, কাজে কোনো বেমানি করবে না, আর চুপচুপটা নয়, তাও এটা গ্যারান্টি। তো তুমি যদি তাকে তোমার কাছে রাখো তো তুমি যা বলবে তাই করবে। বলো ঠিক আছে দিয়ে দেন, আমি আমার কাছে রাখবো। এক কথায় তিনি আমাকে রাখলেন। কি দেবে বলে, আমার তো আরো 4 জন ছেলে আছে পেছনে, তাদেরকে যা দিই তাই তো তবুও বলে দাও। বললেন ওই খাইয়ে দাইয়ে 2 টাকা দেবো, মাসে 60 টাকা। তো 1976 সালে ওই চার দোকানে খাওয়া দাওয়া করে 2 টাকা দেওয়া মানে মাসে 60 টাকা, বহু পয়সা গো। তখন পয়সার অনেক কিমত ছিল। তো আমি ওখানে থেকে গেলাম, উনি চলে গেলেন তার কাজে। বললেন যে আমি সপ্তাহে 1 দিন আসবো, বুঝলে তো, ওই হাটের দিনে এসে আমি তোমার সঙ্গে দেখা করবো, তোমার কোনো চিন্তা নাই, একে আমাদের দেশের লোক। ঠিক আছে। উনি আমাকে তার কাছে রাখলেন, থাকলাম। কয়েকদিন পরেই উনার, আমরা 5 জন ছেলে ছিলাম, 5 জনের কাজ উনি ভাগ করে দিলেন, সামনে ডেকে সবাইকে তুমি এই করবে। কাউকে জল খাবার দিতে বললেন, মানে নাস্তা, কেউ চা বানাবে, কেউ দোকানে দোকানে চা নিয়ে যাবে। আমার ভাগ্যে পড়লো ওই কাপ প্লেট ধোয়া। আমাদের আসামে এই ভাঁড়টার নাই, আর তখনকার যুগে এই ভাঁড়টার তৈরিও হয়নি গো, এই যে এখন যে প্লাস্টিকের, তখন এগুলো কোনো নামগন্ধই ছিল না। তো একটু সচ্ছল লোক হলেই তাকে কাপ প্লেটে চা দিতে হতো, আর এমনি সাধারণ মানুষ তো কাচের গ্লাসে চা খেত। এই ভাবে ওগুলো ধোয়াধুয়ি আমাকে করতে হবে, প্রচুর বাসন, আর সব আমাকে ধুতে হতো। একদিন ওই দোকানে দোকানে চা দেয় না সেই ছেলেটা, তার বাবা অসুস্থ, বাড়ি চলে গেল। তখন নিরঞ্জন দা আমাকে বললেন যে পাশের দোকানে, এই আমি বারান্দা একটু দাঁড়িয়ে আছি, সেদিন একটু দোকানে ভিড় কম ছিল, তো আমাকে বললেন যে ওই পাশের দোকানে তুমি এই চা 10টা দিয়ে আসো, বসন্ত এই 10টা চা ওই দোকানে দিয়াও। আমি ওই চা যে বানাতো, সে ওই চীনা মাটির থালাতে 10খানা চা বানিয়ে আমাকে গ্লাসে দিল। আমি নিয়ে ওই দোকানে গেলাম। ওই দোকানে গিয়ে চাটা রাখতেই ওই দোকানদার বললেন যে চা রেখে তুমি যাও, দেরি হইলো তোমার মালিক তোমারে বকবো, চা খাওয়া শেষ হলে আইয়া চা নিবাই। এটা হলো সিলেটি ভাষা, চা খাওয়া শেষ হলে আইয়া গ্লাস নিয়ে যাইবাই, আমি খবর দিব। এই কথা বলতে আমি বললাম যে না না, আমার মালিক আমাকে বকবে না। বুঝতে পারলেন তো, আমারে বকতা না, কারণ আমার তো কাজ আমারে করা লাগবো, তো আমি এমনিও থাকতাম না, আমি যাইবো, নাহলে আমার অনেক গ্লাস কাপ জমা হয়ে যেত। এই কথাগুলো বলতেই ওই ওনার মাথার উপরে আমার নজরটা চলে গেল। তিনি গদিতে বসছিলেন, তো ওই ওনার মাথার উপরে দেখছি একটা কাঠের ছোট্ট একটা সিংহাসন বানানো আছে, তার মধ্যে সাদা বিছানা পাতা আছে, আর একটা বুড়ো মানুষ বসে ওর মধ্যে হুক্কা খাচ্ছে। তখন আমি ভাবলাম যেটা মালিকের বাবা, মালিক কত বড় ভাগ্যবান, বাবা মারা গেছেন অথচ বাবাকে কত তিনি পুজো করছেন, কত বড় ভাগ্যবান। আর আমার মা বাবা যখন মারা গেলেন, আমার তো সেরকম বুদ্ধি বিচার ছিল না, আর তখনকার সময় এই সবার পক্ষে ফটো টটো তোলা সম্ভবও ছিল না, হ্যাঁ, খুব বড় লোক না হলে এগুলো করতে পারতো না। এই কত বড় ভাগ্যবান, বাবার পুজো করছে, আর আমি হতভাগা যে আমার এই ভাগ্যে জমে নাই। হ্যাঁ, তবে লোকে বলে যার কেউ নাই তিনি তার, তো তিনিও বোধহয় গরিব মানুষের হন না, যার টাকা পয়সা আছে তারও তিনি হন, তিনি মানে ভগবান তিনি। তো আমি তো একেবারে জঘন্য একটা হীন ব্যক্তি, আমার তো তিনিও নাই। আমার মনে এমন একটা দুঃখ হলো। তখন
এই দুঃখ নিয়ে আমার চোখ থেকে জল পড়ে যাচ্ছে, আমি বের হয়ে যাব, এমন সময় ফটো থেকে একটা সাউন্ড বের হয়ে আসলো, এসে আমার অন্তরে ঢুকে গেল। ঢুকতেই আমি তো শুধু সাধনের বাবা নয় রে, আমি তো সারা দুনিয়ার বাবা। আমি বললাম বুড়া মানুষ তো, হুক্কা খাইয়া দিমাগ খারাপ হয়ে গেছে তো, এর লাগে তুমি সারা দুনিয়ার বাবা? হ্যাঁ, রাম হইলে মনে করতাম একটা ব্যাপার, হ্যাঁ, শ্রীকৃষ্ণ হইলেও তাই, হ্যাঁ? কিন্তু তুমি একটা হুঁকা খাওয়া বেটা, আর তুমি এই সারা দুনিয়ার বাবা হবে কি করে? আরে লক্ষ্মীজি, তুই তো আমাকে চিনতে পারিস নাই তো। তুই যে বলিস না যার কেউ নাই তিনি তার, আমার তিনিও নাই, কিন্তু আমি তো তোর তিনি। আমাকে চিনতে গেলে তোকে একটু আগাতে হবে। এই কথাটা বলতেই আমার তো কাজের তাই, আমি যাব, কিন্তু আমি তো রওনা হয়ে গেলাম ওই আমার দোকানে। কিন্তু ওই ফটোটা আমার সামনে সময় ঘুরতে থাকে, আর এই কথাগুলাই বলতে থাকে। তো এইরকম 2-3 দিন কেটে গেল। তখন একদিন আমি ভাবলাম যে আমি তো মূলেও আমার দোকান আর কেউ নাই, তা আমি বুড়ার কথা শুনি না, তিনি বলছেন যে তিনি আমার, তো যদি ওই আমার মঙ্গল হয়, একবার বুড়ার কথা শুনে দেখি কোথায় কি করতে হবে। তখন আমি বললাম, আচ্ছা কৌসাইবা, কত দূর কোন দিকে গেলে কিভাবে তোমারে আমি চিনতাম পারবো? তিনি বললেন যে তিনি বাংলা ভাষা বলছেন, আমি আমার সিলেটি ভাষায় বলছি। তিনি বললেন এখান থেকে পায়ে হেঁটে শিলচর চল না, তুই এমন একটা কথা তুমি কইলায় বুড়া বেটা, যে আমি শিলচর যাইতামও পারতাম না, তোমার চিনতামও পারতাম না, কারণ এই যে বিরাট পাহাড়, এই এক রেল লাইন ছাড়া অন্য কোনো রাস্তা তো নাই, আর এই বিকট পাহাড়ের মধ্যে আমি একা যাইতাম কি করিয়া? তুই একা যাবি কেন লক্ষ্মীটি, আমি তো তোর সঙ্গে থাকবো। তাহলে বেশ, তুমি আমার সঙ্গে থাকবে, কিন্তু এই পাহাড় তো একদিন যাওয়া যাইবো না তো, 10-15 দিনও লাগতে পারে হাঁটতে। তা আমি থাকবো কই, খাইতাম কিটা, কই থাকতাম? বললেন যে এগুলা তোর কোনো চিন্তা করতে হবে না লক্ষ্মীটি আমার, তুই আমার সঙ্গে চল না, আমি সব ব্যবস্থা তোর করবো। আমারও মনে চাইলো, আচ্ছা দেখি কি হয়। আমি আমার মালিককে সকালবেলায় বললাম, হ্যাঁ বুড়াকে বললাম যে কবে যেতে হবে, কালকে সকালেই চল না। তো আমি ভোরবেলা মালিককে বললাম যে আমার ভালো লাগে না, আমি বাড়ি যাব, আর তোমার এখানে আমি থাকবো না। তিনি বললেন যে কি করে তুমি চলে গেলে আমার দোকান চলবে, আমার একটা লোক চলে গেছে, তুমিও চলে যাবে ইত্যাদি। তিনি একটু ভর্সনা করলেন। তো ওই যে দোকানে চা দিতে গেছিলাম, তিনি সাধনদা, ও তিনি বললেন ওই মালিককে, কিতাও সেরে নিরঞ্জন, বলল দেখো না একজন আমার ছুটিতে গেছে, হেও বলে যাইতো, আমার দোকান চলবো কি করিয়া? তখন তিনি বললেন যে তার মনে যদি না চায় কাজ করতে, তো তোর কাছে থাকিয়াও তো করতো না বেটা, তার যাইতে দে, যাক গে। তখন তিনি আমাকে বললেন যে ওই সাধনদাকে তিনি একটুখানি হয়তো শ্রদ্ধাও করতেন না ভয় করতেন জানি না, সঙ্গে সঙ্গে তিনি একটা খাতা বাইর করিয়া আমাকে হিসাব করে বললেন, আজ পর্যন্ত তুমি আমার কাছে 27 টাকা 8 আনা পাওনাদার। হ্যাঁ, তো এই 50 টাকার একটা নোট তোমারে দিলাম, তুমি নিয়ে যাও, আইলে হিসাব হইব। আমি বললাম না না, আমি আসবো কি আসবো না এটা মনে বলছে। আমি বললাম যে না, আমাকে আপনি 8 আনা কমে দেন, আমার 27 টাকাই দিয়ে দেন, আমার কাজ করার পয়সা তো। বুড়ার কথা হচ্ছে এদিক তো হস্তে যাবি, কিচ্ছু নিয়ে যাবি না, কিন্তু আমার ওটা রুজি করা পয়সা তো, আমি খাটনি করেছি, ওটা মায়া ছাড়তে পারি না তো। তো উনি, আমি 50 টাকা নিতে নারাজ হইলে আবার তিনি বিরক্ত হয়ে আমাকে গালাগালি শুরু করলেন। এই ভোরবেলা আমি কোথায় পাবো খুচরা, কি নাই, আমার কাছে টাকা নাই, এ না সে নেই। আবার সাধনদা কিতাও সেরে নিরঞ্জন বলে এই এই ব্যাপার। তখন তিনি বললেন দে দে টাকা দে, আমি খুচরা দিই। তার পাশের দোকান, তাই পাইচারি করছিল, ওইখানে গিয়া ওই 50 টাকার খুচরা আনিয়া দিলা, 49টা টাকা দিলা, 2টা 8 আনাও দিলেন। দেওয়ার পরে আমার মালিক আমাকে 27 টাকা 8 আনা পয়সা দিয়া দিল। তখন আমার মনে একটা ভাব হলো যে এখনই তো ট্রেন আসবে, এই এই পয়সা দিয়ে যতটুকু যাওয়া যায় যাবো, তারপরে হাঁটবো। আমার এই ভাব নিয়ে আমি স্টেশনের দিয়ে রওনা হতেই এই হুক্কালা বুড়া বলছেন, ফাঁকি মারলে চলবে না বাবু, আমি যা বলেছি তাই করতে হবে, পায়ে হেঁটেই যেতে হবে। তখন আমি বললাম এই পয়সাটা আমি কি করব? তখন এই সময় একটা এমন
লুজ লুজা বুড়া, মানে 90-95 বছর বয়স হবে একদম, আর একটা গামছা পরে উদলা গায়ে আমার সামনে খাড়া হয়ে গেল। বাবা, আমি আজকে 7 দিন যাবত কিছু খাই নাই গো, আমাকে একটু কিছু দয়া করে দাও। এই হোক্কালা বুড়া বললেন সব দিয়ে দে, সব দিয়ে দে, সব দিয়ে দে। আমি বললাম যা, সবই দিয়ে ওই বুড়ার পিছনে আমি রওনা হয়ে গেলাম। তো রওনা হয়ে গেলাম। এখন তো সকালে প্রায় এগুলো করতে করতে 6:30টার মতো টাইম হয়ে গেল। তারপরে আমি বুড়ার সঙ্গে চললাম। 10টার সময় একটু আগেই এমন খিদা পেল, উপায় নাই, এখন মাটিও খেলে আমার শান্তি, এরকম খিদা, উপায় কি আছে। এমন সময় ওই জঙ্গল থেকে একটা লোক আমাকে বলছে, ও ভাই কিছু খাইছনি? বলি না তো, দাঁড়াও আমি তোমাকে খেতে দিই। ওই লোকটা আমার কাছে মাথায় একটা ঝুড়ি নিয়ে এসে সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন দাঁড়াও আমি তোমাকে খেতে দিই। ওই তখন ওই জঙ্গলে তো কলা গাছের কোনো অভাব নাই, জঙ্গলি কলা, প্রচুর কলা গাছ। একটা কলা পাতা কাটলেন, আর ওই রেল লাইনের সামনে ওই কলা পাতাটা রেখে তার ঝুড়ি থেকে একটা বড় পাকা আনারস বের করলেন। একটা আনারস বের করে তার ছুলে টুকরা টুকরা দিলেন, একটু নুনও ছিটিয়ে দিলেন, আর 2খানা পাকা কলাও ছাড়িয়ে দিলেন, খাও খাও। আর আমি সবটা খেয়ে গেলাম। জোয়ান মানুষ ছিলাম, 19.5 বছর বয়স, সব খেয়ে দিলাম। আর এখন দিলে ওটা 3বারও খেতে পারবো না, কিন্তু খেয়ে দিতেন। তো ওইখানে পাহাড় থেকে ঝর্ণার মতো জল পড়ে, হ্যাঁ, তো কোনো যাত্রীরা আগে হতে গেছে, একটা বাঁশের কঞ্চি বেড়ে দিয়েছে, কলের মতো ঠিক জল পড়েছে। হাত মুখ ধুয়ে জল খেলাম। তখন আবার হুক্কালা বুড়া বলছে পেট ভরেছে না? আমি বললে হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে, চলো চল আবার চলো। ওই রোয়ানা হয়ে গেলাম। আবার যেতে 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 দুপুর হলো, ওই রকম আবার একজন আমাকে খেতে দিয়ে দিলেন। সন্ধ্যা হলো, ওই রাস্তায় একজন দাঁড়িয়ে আছেন, বাবু কোথায় যাবে? আমি বললাম যে আমি তো শিলচর যাইবো। এই একদিনে যাওয়া যাইবো নি, 5-7-10 দিন লাগবো, এটা হইব নি, বা থাকবাই কই, খাইতাই গীতা যা খাওয়াই খাইব, আমার এখানে আমার এখানে। তো তার এখানে রাত্রে ওই থাকা খাওয়ার ব্যবস্থা তিনি আমাকে। পরের দিন আবার ভোরবেলা সকালে তার এখান থেকে রওনা হইলাম। যাইতে যাইতে এই বিরাট একটা সুড়ুং, যেই সুড়ুংটা ওই লাইনের মধ্যে সবচেয়ে বড় সুড়ুং, যিনি ও রাস্তায় গেছেন তিনি জানতে পারেন, তার নাম হলো 11 নম্বর বগদা। ওইটার মধ্যে যখন ঢুকলাম আর কিছুই দেখা যায় না, অন্ধকার, একদম কুচকুচা অন্ধকার, নিজের হাতটাও দেখা যায় না। এখন বিপদে পড়ে গেলাম, যাইতাম কিভাবে। একটা লোক হঠাৎ পিছন থেকে এসে বলছে, এই কখনো এটা পার হয়েছিস? বলি না তো। না বুঝে ঢুকে গেলি যে? আমি বললাম যে আমাকে তো যেতে হবে শিলচর, তো ওই হুক্কালা বুড়াকে চিনার জন্য। তো হুক্কালা বুড়াকে চিনতে গেলে এই রাস্তায় তো যেতে হবে, তো উপায় তো নাই। আর তেরিকে ট্রেন ঢুকলে তোকে কেন দেবে? তুই বুঝতে পারবি না যে কোন দিকে সরবো, কারণ তোর জানা নাই তো। ধর আমার হাত। তিনি আমাকে হাত ধরে ওখান থেকে টেনে বের করলেন। যেই বাইরে আসলেন ট্রেনটা ঢুকলো। এখন কি হতো বলতো? আমার সত্যি যদি না থাকতেন না, আমার অনিবার্য আজকে মৃত্যু ছিল। তখন দেখলাম ওই লোকটার পরনে গেঞ্জি, গায়ে একটা চাদর, চশমা, হাতে ঘড়ি, পায়ে চপ্পল, কালো পাড়ের ধুতি। আরে এত সুন্দর মানুষ এখানে থাকে কি করে? তো যাই হোক, আমি তো বুঝতে পারি নাই। আমার মতো করে ওনাকে আমি ভাবলাম যে ওনার বাড়িতে আমি আজকে থাকবো, জিজ্ঞাসা করবো। আমি একটা কথা বললাম, ও দাদা, হ্যাঁ তুই জানা যা, আমার অনেক কাজ আছে, তো আমি দাঁড়াতে পারি। ওই বলে তিনি জঙ্গলের দিকে কোন দিকে চলে গেলেন। তখন আমার হুক্কালা বুড়া আমাকে গাইড করলেন, চল চল হয়েছে চল। আবার রওনা হলাম। এইভাবে 11 দিন আমি ওই পাহাড়টা চললাম, আমার অসুবিধা হয়নি। তারপরে এমন একটা গন্তব্যস্থানে পৌঁছালাম, ওই পাহাড়টা পার হয়ে স্টেশন চন্দ্রনাথপুর। সেইখানে যখন গেলাম তখন এই হুক্কালা বুড়া বলছেন যে সিধা রাস্তায় গেলে শিলচর যেতে আরো 4 দিন লাগবে, বুঝলি তো, এই কোনাকুনি চল, 2 দিনে চলে যাবে। আমি বুড়ার কোনো কথায় এরা উত্তর দিই না, কারণ আমার একটা বিশ্বাস জন্ম হয়ে গেল যে এই বুড়ার মধ্যে তো কোনো গুণ আছে, বা নাইলে আমাকে এরকম খাওয়া দাওয়া থাকা 11টা দিন মামুলি কথা নাকি। হ্যাঁ, এটা নিশ্চয়ই বুড়ার মধ্যে কোনো একটা গুণ আছে, হয়তো আমার জীবনে একটা উন্নতি তো হবেই হবে। ঠিক আছে, আমি ওই কোনাকুনি চললাম। তো কোনাকুনি যেতে যেতে একটা হাটে গিয়ে পৌঁছালাম রাত্রে 8টার সময়। তখন ওই হাটে গিয়ে
সব দোকানপাট বন্ধ হয়েছে, একজন একটা দোকান দাদা অর্ধেক দোকান বন্ধ করে অর্ধেক খোলা রেখে ওই বারান্দায় বসে পেপার পড়ছেন। ওই বুড়ো হুক্কালা বুড়া বললেন যে ওকে বল যে আমাকে একটু কিছু খেতে দেন, খিদা পেয়েছে, আর রাত্রে আপনার বারান্দায় থাকতে দেন, সকালে আমি শিলচর যাব। তিনি আমার কথা শুনে অনেকগুলা কথাবার্তা গালাগালিও করলেন। হ্যাঁ, তারপরে বললেন তার ছেলেকে, তার ছেলে বাধা দিল, বাবা এরকম বলো না, ঠাকুর এভাবে কিছু বলেন নাই, নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে তার সঙ্গে। তখন দে দে, আমাদের তো রান্না বান্না হয় নাই এখনো, একটু মিষ্টি টিষ্টি দে, খাইয়ে যাক, থাকতে দেবো না। তখন ওই ভাইটি তার দোকানে আমাকে ঢুকালো, বসালো, বসিয়ে একটা প্লেটে বুন্দিয়া ভুজিয়া আর একটা গজা দিল, এক গ্লাস জল দিল। ওই খাওয়ার সময় তাদের গদির দিকে মুখ করে বসলাম, নাক খাওয়ার আগেই ওই গদিতে আমার নজরটা চলে গেল। দেখলাম যে হুঙ্কালার ফটো ওইখানে ওইখানে একটা আসনে বসে আছে, তার সামনে একটা বুড়িও আছে। আমি তখন ভাবলাম যে এটা সাধনদার বাড়ি, সাধনদার শুধু বাবার ফটো রেখেছেন আর তারপরে একটু সাইডে যখন নজরটা গেল তখন দেখলাম যে ওই যে বোগদায় যে ভদ্রলোক আমাকে পার করেছিল তারও ফটো এখানে আছে। তখন আমি ওনাকে, বাবা এই ভদ্রলোক কি আপনার দাদা নাকি? হুক্কালার কথা জিজ্ঞাসা করিনি, ওই ভদ্রলোকের কথা জিজ্ঞাসা করলাম। তিনি রেগে গেলেন, হ্যাঁ এখানে রিস্তা করতে আইসনি, কে কার বাবা কে কার দাদা এটা একটা করতে খাইয়া যাও। তখন তার ছেলে আবার বললো, তুমি তোমার মাথা খারাপ হয়েছে নি, বর্দাকে তোমার দাদা বললে তোমার কি অপমান হইলো? তখন তিনি বললেন আচ্ছা বাহ কো কো কিতা হয়েছে, কিতা হয়েছে, ব্যাপারটা কি কো। আমি বললাম। তিনি তখন বললেন তার ছেলেকে বাঁচাই আনলেন। বুঝতে তো, ওই যে ঠাকুর বললেন না যে আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি কিন্তু একটা মানুষকে ত্যাগ করতে পারি না, এ অসহায়, হ্যাঁ তার কেউ নাই, তার কেউ নাই, তাই ঠাকুর আমাদের কাছে তাকে পৌঁছে দিলেন। এখন তার ব্যবস্থা আমাদের করতে হবে, সে আমাদের বাড়িতেই থাকবে, আর যাবে না। একে খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, আর তাকে ঘুম পাতিয়ে দিস, খাইয়ে দাইয়ে। আমি রামমোহন দাকে ডেকে নিয়ে আসি। এই বলে তিনি রামমোহন দাকে ডাকতে একটা হারিকেন একটা লাঠি নিয়ে রামমোহনকে ডাকতে গেলেন। ওই একটা সময় তারা আসলেন, আসার পরে রামমোহন দা ঋত্বিক তিনি সব কথা আমার কাছে জানতে চাইলেন, আমি তাকে প্রকাশ করে বললাম। তিনি বললেন যে আর তোমাকে শিলচর যেতে হবে না, ওই হুক্কার সঙ্গে পরিচয় তোমার এখানেই হবে। আমার ওই রাতটা এরকমই কেটে গেল। ভোরবেলা প্রার্থনা হলো, তারপরে জানলাম যে ওই যার দাদা হচ্ছেন, যার বাড়িতে গেছিলাম উনি যাজক দাস। হ্যাঁ, ওখানে দীক্ষা হয়ে গেল। আর দীক্ষা হয়ে ওখানে সমস্ত গুরু ভাইরা মিলে আমাকে ঠাকুর বাড়ি পাঠালেন। এখানে আসতে বলতে আমাকে বললেন যে আমার কাছে থাকবি তো। তার মধ্যে অনেক ঘটনা, ওরা সময় নাই। আমি বললাম আগে থাকবো, আমাকে ছেড়ে যাবি না তো? বলে কোনোদিনই বাড়ি থেকে বললাম। তো বললাম যে বাড়িতে তো কে আছে বললেন। আমি বললাম যে মা বাবা তো নেই। বড়দা এক সুরে বললেন আমি তো আছি। আমি বললো আগে আপনি আছেন তো লেখাপড়া কতদূর জানিস? আমি বললাম কোনোদিন স্কুলে যাইনি। তখন বড়দা বললেন শিখিরি 20 বছর বয়স হবে আর এখনো একদিনই স্কুলে যাসনি মানে? আমি বললাম আমার স্টোরি বললাম যে ব্যাপার। আচ্ছা, তখন রাধানাথ কর্মকার দাদা বড়দা ওই নাটমণ্ডপে বসে রাধু বলে ডাকলেন। আর ডাকতেই এক দাদা এসে দাঁড়িয়ে গেলেন আগে। ও ভালো ছেলে, আমার কাছে থাকবে, ও বলেছে আমাকে ছেড়ে যাবে না, বুঝলি তো। ও লেখাপড়া জানে না, ওকে নাম লিখতে শেখা, ওকে চিঠি লিখতে শেখা, ওকে সত্যান্ন পাইলো শিখা, বইটাকে পড়িয়ে দিবি। হ্যাঁ, বলে আগে আমাকে বলেন তুই কি করবি? আমি বলি আগে আপনি যা বলেন। বলে আপনি যা বলেন আমি তাই করব। তিনি বললেন আমার কাছে থাকলে তোকে কি দিতে হবে? কাজকর্ম করবি তো, তোকে কি দিতে হবে? আমি বললাম না না, আমার টাকা পয়সা দেওয়া লাগতো না, আমি তো বাংলা ভাষা জানতাম না, তো ওই সিলেটি ভাষায় আমার টাকা পয়সা দেওয়া লাগতো না, আমারে খাইতে দিবা, কাপড় দিবা, থাকার একটা জায়গা দিবা, একটা কাজও দিবা, এটা বলতেন। তিনি বললেন ঠিক আছে, আমি একটা বলতো 4টা বললি তো। আমি বললাম যে 4টা তো আমার দরকার আছে, তো খাওয়া আমার দিবা না নিবা, থাকারও জায়গাটা আমারে দিবা, কাপড়টাও আমার দিবা, কাজটাও তো আমার দিবা, এই 4টা তো আমারই দরকার আছে। আপনি জিজ্ঞাসা করলেন যে কি? তখন তিনি বললেন যে ঠিক আছে আমি তোকে 4টা দিলাম, তুই আমাকে কি দিবি?
আমি বলে আমার তো কিছু নাই, তো আমার মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নেই, আমি ফকির মানুষ, তো আমি আপনাকে কিতা দিতাম, আমার দেওয়ার মতো কিছু নাই। বড়দা বললেন, এক হাতে কি তালি বাজে? আমি বলি, না বাজে তো না, কিন্তু আমার কিছু নাই, তো আমি দিতাম কিতা। বারবার বড়দা যখন এটা প্রেস করলেন, তখন আমি আবার ওই হুক্কাওয়ালাকে বললাম যে, দেখো হুক্কাওয়ালা বুড়া, তুমি একদিন হুক্কাওয়ালা বুড়া আসলাই, তারপরে এখন তুমি পরম পিতা, আমার জীবনের সবকিছু। আমারে ওই নরক থেকে সরিয়ে নিয়ে, যদি উচিত জবাব আমি না দিতে পারি, তাই না আমারে বড়দা কইবা যে তুই চলে যা, তখন আবার কই যাই মতো তোমারে দিকদারি হইব, তো আবার আমারে কোন জায়গায় তো তোমার ব্যবস্থা করা লাগবে, এর লাগে কিতা কইতাম আমার শিখাও। তখন ঠাকুর বললেন, আরে বল না, যে আমার নিজের বলতে তো কিছু নাই, কিন্তু এই শরীরটা তো আসে না নিবা, এই শরীরটাই আপনার শ্রীচরণে দান করলাম। আমিও বলে দিলাম, বললাম বলে মনে থাকবে তো? আমি বলে, হ্যাঁ মনে থাকবে। বললেন যে মনমোহিনী ধামে থাকবি, গেস্ট হাউসে, দুবেলা আনন্দবাজার প্রসাদ খাবি, আর চিড়িয়াখানায় আমার আর ওই রাধানাথ পড়াবে, মন দিয়ে পড়বি, আর কাপড় চিপড় যখন প্রয়োজন হলে দেব, বইটা রুজ লাগে না। বাস, আমার জীবন প্রথম থেকে জানি না তিনি দয়া করে বুঝে গ্রহণ করে নিলেন নাকি, তারপরের দিন থেকে আমার জন্য আমাকে তো ভাবতে হলো না, তিনি ভাবলেন। তো ওই 3 বছর আমাকে ঠাকুর বাড়িতে রাখলেন, তারপরে 81-তে আমাকে মানিকপুরে পাঠালেন। এইখানে এসে সব জঙ্গল আমার হাতে সব পরিষ্কার করলাম 3 বছর। 4 বছরের সময় মানে 84-তে আমাকে বাবা জিজ্ঞাসা করলেন যে এই সম্পত্তিটা কার রে? আমি বলে, আগে আপনার। আমি কে? আমি বললাম, আপনি বাবা। তাহলে তোর বাপের সম্পত্তি তো? আমি বলে, আগে। তো ছেলের মতনই থাকবি শালা, চাকর বাকর দিয়ে গুরু সেবা হয় না, হ্যাঁ? আর সব কাজ ডান হাতে করবি, কোনো কাজ বা হাতে করবি না, তোর দরজায় তো হাতি বাঁধা থাকবে। ওই 84-তেই আমাকে চাবি, সেই দিনই আমাকে এখানে সব চাবি সব দিয়ে দিলেন। দীর্ঘদিন থাকার পরে 90-তে বাবা যখন বুড়ো হয়ে গেলেন, তখন দাদাকে ডেকে বললেন, বাবু রুজি তোমার করে আসতেন, বাবু আগে ছেলেটা ভালো আছে, ওকে একটা ভালো মেয়ে দেখে, ওদের সোজাতি ভালো মেয়ে দেখে ওকে বিয়ে দাও, ওর ছেলে মেয়েরা হলো ঠাকুরের কাজ করবে। ওই দাদা 91 সালে আমার মার্চ মাসের 26 তারিখে আমার বিয়ে হলো। তো বিয়ে টিয়ে সব ঠিক যখন হয়ে গেল, আর তখন রাঙ্গামা বললেন, রাঙ্গামা বললেন বাবাকে যে ওর তো বিয়ে ঠিক হয়ে গেল। বলে, হ্যাঁ ঠিক হয়ে গেল, তো ওর তো মা বাবা নেই, বিয়ের সময় একটা মা বাবার তো প্রয়োজন হবে, তো আশ্রমে কাউকে ওর মা বাবা বানিয়ে দিলে হয় না। আর এই সমস্ত কথা যখন হচ্ছিল, মেদিনীপুরের দুলালদাও ছিলেন এখানে উপস্থিত, দুলাল মজুমদার। তো বাবা বললেন, সে কি বলছো? ছাওয়াল বলে, কথা, আমি কে তুমি কে? হ্যাঁ, ওর বিয়েটা আমাদের তোমার বাড়িতে দিও, আর নিজের ছেলের মতনই দিও। হ্যাঁ, ওখান থেকেই বউ সেজে যাবে, ওখানেই বউ নিয়ে উঠবে, আর সব তুমিই করবে। এটা আমার সৌভাগ্য যে মা বাবা দুজন মিলে আমাকে বিয়ে দিলেন, আর ওই ওই বাড়িতে আমার বিয়ে হল। ওইখানে বৌভাত উৎসব হওয়ার পরে আমাকে আবার এখানে এসে বাবা, এর আগে একটা ছোট্ট রুমে একা থাকতাম, তারপরে এখানে বললেন এসে এই ফ্ল্যাটে থাকবি বৌমাকে নিয়ে, হ্যাঁ 1 নম্বর ফ্ল্যাট। আজ 45 বছর হয়ে গেল দেখতে দেখতে। এখন বর্তমানে 2 মেয়ে 1 ছেলে। হ্যাঁ, আমার বড় মেয়ে 92-তে জন্ম হলো, বাবা নিজের হাতে তার অন্নপ্রাশনা করলেন, আর যেদিন তার জন্ম হলো এপ্রিল মাসে, তখন বাবা পুরীতে চলে গেছিলেন। তো জন্ম হওয়ার পরে ওই আসলেন ঠিক তার অন্নপ্রাশনার 2 দিন আগে। রাঙামা বললেন যে চলো, নাইলে ওই মেয়েটার তো অন্নপ্রাশনা হবে না, ও তো জানে না, আমাকে তো করতে হবে। তো চলে আসলেন। ঠিক আসার পরের দিন সকালবেলা দেখছি, সকালবেলায় একটা গাড়ি ভ্যানে দই আর বুন দিয়ে নিশা ড্রাইভার নীলকমলটা স্বর্ণটা এসে আমাকে বললেন, বসন্ত দাদা। আমি লাগে মা পাঠিয়েছেন এগুলা,
আচার্য ভবনে পিছনে বারান্দা এগুলো গুছিয়ে রাখো, বললেন আপনাকে জমা দিতে। আমি বললাম নীলকমল দা কি হবে গো? বলে আমি জানি না তো, আমাকে বলেছেন দেওয়া পৌঁছে দিতে, আপনাকে জিমা দিতে, আমি পৌঁছে জিমা দিলাম। ঠিক আছে। একটু পরেই 8:20 রতনদা ব্রাহ্মণ নিয়ে 10-12 জন লোকজন নিয়ে এসে আনন্দবাজারে হাজির হয়ে গেলেন। বসন্ত ভাই এখানে 500 লোকের রান্না হবে, লাকড়ি ফাকড়ি জোগাড় করে দাও। প্রচুর লাকড়ি ছিল, পেটি জমা করা হয়েছিল, তুলে সব লেবার টেবার ছিল, সবাই মিলে জোগাড় করে দিলাম। আমি বললাম রতনদা কি হবে গো? বলে আমি জানি না গো, আমাকে বলা হয়েছে 500 লোকের খাবার তৈরি করে দিতে। ঠিক 9:20 হলো, বাবা গাড়ি নিয়ে ঢুকলেন। হ্যাঁ, দাদাও ছিলেন, ঠাকুর পরিবার তো প্রায়ই ছিলেন, আর আমার ওই নন্দদুলাল দাদাও ছিলেন। হ্যাঁ, তো এই বাবা বসার সঙ্গেই সবাই প্রণাম করলো, আমিও প্রণাম করলাম। রাঙা মামাকে বললেন এই শালা, আজকে তুই বাবাকে খালি হাতে প্রণাম করলি? আমি বললাম যে আমি কি দিব বাবাকে, আমিও তো বাবার। তো বাবা মুচকি হাসলেন। তখন ওই রাঙামা বললেন ও দুলাল, বলে হ্যাঁ রাঙা বৌদি, ওকে 51টা টাকা দাও তো, ও বাক্সে দিয়ে প্রণাম করবে। আমাকে ওই মজুমদার দুলালদা 51 টাকা দিলেন। আমি প্রণাম করতেই মা বলছেন তুই কিছু জানিস না? আমি না তো, আমি কি জানবো? আরে তোর মেয়েটার তো আজকে অন্নপ্রাশন, তুই জানিস না? আজকে না হলে কালকে আর হবে না, তো হাতে গোনার দিন। এই জন্য আমি 2 দিন আগে এসে পৌঁছালাম, নাইলে এখনো আমরা আসতাম না। এটাও তো সৌভাগ্য হলো। তারপরে এখানে তো অন্নভোগ হয় না, ওই ঠাকুর বাড়ি থেকে অন্নভোগ হলো, তো ওখান থেকে প্রসাদ আসলো। তো বাবার হাতে দাদা নিয়ে গেলেন মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে, বাবা অন্য দিলেন। এবং দাদা তখন বললেন যে ওরা তো নাম টাম কিছুই রাখে না, গুড়িয়া গুড়িয়া বলে। বাবা বললেন যে হিন্দিতে গুড়িয়া আর বাংলাতে পুতুল, দেখতে তো পুতুলের মতন, এটাই গুড়িয়া গুড়িয়া বলে। দাদা বললেন একটা নাম দিয়ে দেন। তখন বাবা বললেন যে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সেবায় সন্তুষ্ট হয়ে তাকে কৃষ্ণ বলে সম্বোধন করেছিলেন। দ্রৌপদীর এক নাম হচ্ছে কৃষ্ণা। এই দাদা এসে বাইরে ঘোষণা করলেন যে বসন্ত মেয়ের নাম হলো কৃষ্ণা, এই আমার বড় মেয়ে কৃষ্ণা। হ্যাঁ, তা বাবা চলে যাওয়ার পরে ছোট মেয়ে, ওটার নাম দাদা দিলেন কাবেরী। তারপরে এই ছেলে হওয়ার আর একটা ঘটনা আছে, সময় নাই, টাইম হলে বলবো। ওর নাম বাবাই দাদা দিলেন বিহু। এই আমার 3টা ছেলে মেয়ে নাকি। তো বড় মেয়ে বিয়ে 2010-এ শিশির দাদা দিয়ে দিলেন। ছোট মেয়ের বিয়ে 2018-তে পূজনীয় বাবা দিলেন। আর ছেলের বিয়ে এখনো হয় নাই। হ্যাঁ, ওই মেয়ে আমার এখন বর্তমানে হাই সেকেন্ডারি স্কুলেতে চাকরি করে। হ্যাঁ, আমার ছোট মেয়ের এখনো চাকরি হয়নি। আমার ছেলের চাকরি ওই ঠাকুর বাড়িতে হিন্দি বই যে অনুবাদ হয় এটাও দেখে, এবং এই মার্চ মাসের, এই 25-এর মার্চ মাসের 2 তারিখে তার হাই স্কুলে চাকরি হয়ে গেল। এই হলো মানুষের জীবন। যার কেউ নাই তিনি তার, আর যার কিছুই ছিল না তার সব কিছু আছে। তাই তাকে পেলে মানুষের পাওয়ার আর জীবনে কোনো কিছু বাকি থাকে না, এটা আমার গ্যারান্টি। এবং আমার জীবনের এটা একেবারে অগত্য ঘটনা। তাই তার দয়াতে সবকিছু হয়ে যায়। আমরা আগে ছোটবেলায় চাকরিও করতাম, তবু সন্ধ্যার সময় কীর্তন হলে লোকের বাড়িতে দৌড়ে যেতাম। তো এখানে গান শুনতাম যে হরির নামের গুণে অন্ধ দেখে আতুর নাচে বুবাই হরি বল বলে। তো তিনিও তো হরি, আমি তো একটা অন্ধ ছিলাম, একটা আতুরে ছিলাম, একটা বুবাও ছিলাম, তো কারণ কিছুই তো ছিল না। কিন্তু তাকে পেলে আজকে তো আমার সবকিছু আছে। একটা মানুষ প্রয়োজন আছে, সবকিছু আমার বাড়িতে আছে। আমার দেখার মতো মানে হাতি নাই, কিন্তু মনের হাতি আছে। আমার 3 ছেলে মেয়ে তার দয়াতে MA পাস, বড় মেয়ে AA, ছোট মেয়ে MA, ছেলে MA। তো হাতি না থাকলে কি এমনি হলো? তার দয়া এসো। আর বলেছিলেন যে বাঁ হাতে কোনো কাজ করবি না, সব হাত ডান হাতে করবি সব কাজ। তো বাঁ হাতটা বুঝতে পারেন অশুভ, চুরি চামারি, আর ডানটা হলো শুভ। তো তার দয়াতে ওই আমি হয়তো ঠিক আছি আজ পর্যন্ত, এই 45 বছর ধরে নাকি। আমাদের মনমোহনী ধামের গেস্ট হাউসের সামনে একটা বাণী লেখা আছে ঠাকুরের, গুরুর দয়ায় নয় বিনীত, দাবি তুলে গুরুর খায়, আর গুরুর সাথে অন্ধবোধি শকুঞ্জনী
তারাই পায়। তো ওইটা আমার একটা ভয় ছিল যে জীবনে তো কিছুই ছিল না, ঠাকুর তো গুরু, তাকে পেয়েছি, তার কাছে যেন আমার এই কোন একটা অন্যায় না হয় যে লাস্টে আমাকে শকুঞ্জনীতে আবার ভ্রমণ করতে হবে নাকি। আমরা পরমপিতাকে পেয়েছি, আমরা তার মতো করে চলতে পারলে আমাদের এই জীবনটা তো মুক্তি হয়ে যাবে গো, বাকি কিছুই থাকবে না নাকি। তো সময় তো হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি যে পণ্ডিত সেটা আপনাদেরকে তো আগেই বলে দিলাম। আমার তো উচ্চারণে ভুল হলো, কথা তো ঠাকুরের, উচ্চারণে ভুল হলো, আর আগেরটা দিলাম হয়তো গুছিয়ে ঠিক মতো বলতে পারি নাই, সেই জন্য তো আমার ভুল, এটা আমার মূর্খতা। এর জন্য আমাদেরকে আমার যে ভুলটা আপনারা ক্ষমা করে নেবেন। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি মহাপণ্ডিত মানুষ, মূর্খ কেন বলছেন? আপনার কাছে শিখে আমরা ধন্য হচ্ছি যে কি করে ঠাকুরকে ভালোবাসতে হয়, তাকে ভালোবাসলে যে সব পাওয়া যায়। যে যার ছোটবেলায় বাবা মা ছিল না, সে বাবা মা পেল, তার পরিবার পেল, আর তার সমস্ত কিছু ঠাকুর তাকে দিয়ে ভরিয়ে দিয়েছেন। আর কি চাই? খুব সুন্দর আলোচনা। আপনার আপনার জীবনী যখনই শুনি তখন আমরা প্রত্যেকে সমৃদ্ধ হই দাদা। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর আনন্দে আছেন, আনন্দে থাকুন, এটাই প্রার্থনা করি দয়ালের রাতুল চরণে। আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই প্রার্থনা প্রার্থনা দয়ালের রাতুল চরণে। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু।